শেখ হাসিনা তার প্রয়োজনেই বেনজিরের মতন একজন কুখ্যাত পুলিশ অফিসার সৃষ্টি করেছেন, যা বাংলাদেশের পুলিশ বাহিনীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আজ যদি বেনজির আরও 2 বছর আইজিপি থাকতেন তাহলে মনে হয় বাংলাদেশটাই বিক্রি করে দিতেন অথবা বাংলাদেশটা নিজের নামে লিখে নিতেন। বেনজিরের কিন্তু কোনো বিচার হবে না। আবার তাদেরই অ্যাডভোকেট তাদেরই ব্যারিস্টার সুমন আবার লাড়া দিচ্ছে আলোচনায় আসার জন্য। মিডিয়ায় সবসময় তিনি আলোচনায় থাকতে পছন্দ করেন। আসলে এই মাফিয়া অবৈধ ভোটচোর হাসিনা সরকারের কাছে আসলে কেউই নিরাপদ নয়। এই যে বেনজির কার সৃষ্টি? এই বেনজির শেখ হাসিনার সৃষ্টি। শেখ হাসিনা তার প্রয়োজনেই বেনজিরের মতন একজন কুখ্যাত পুলিশ অফিসার সৃষ্টি করেছেন, যা বাংলাদেশের পুলিশ বাহিনীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। যে একজন আইজিপি এই ধরনের পুকুর চুরি, সমুদ্র চুরি করেছে। আজ যদি বেনজির আরও 2 বছর আইজিপি থাকতেন তাহলে মনে হয় বাংলাদেশটাই বিক্রি করে দিতেন অথবা বাংলাদেশটা নিজের নামে লিখে নিতেন। আপনারা দেখেছেন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে এই বেনজিরের কিন্তু কোনো বিচার হবে না। আবার তাদেরই অ্যাডভোকেট তাদেরই ব্যারিস্টার সুমন আবার লাড়া দিচ্ছে আলোচনায় আসার জন্য। মিডিয়ায় সবসময় তিনি আলোচনায় থাকতে পছন্দ করেন। সুতরাং এদের কোনো বিচারহীনতার সংস্কৃতি শেখ হাসিনা সৃষ্টি করেছেন, বিচার এদের হবে না। আপনি যে বললেন এস আলম গ্রুপের কোনো বিচার কি আপনারা হতে দেখেছেন? হয়নি, বরঞ্চ তারা কোর্টকে চ্যালেঞ্জ করেছে, বিচার বিভাগকে চ্যালেঞ্জ করেছে। সুতরাং এই বেনজিরেরও কোনো বিচার হবে না। বিচারহীনতার যে সংস্কৃতি সৃষ্টি করেছে শেখ হাসিনা সেটা আরও বিলম্বিত হবে এবং সকল অবিচার হচ্ছে আজকের বিএনপি নেতাদের বিরুদ্ধে। এই যে দেখেন আমাদের নামে কত অসংখ্য মামলা দিয়ে রেখেছে। আবার এখন আজ্ঞাবহ কোর্ট তারা অবৈধভাবে মিথ্যা রায় দিচ্ছে। তারা বিএনপির নেতা দেখলেই ঢালাওভাবে সাজা দিয়ে দিচ্ছে। তাহলে বিচার বিভাগ তো আগেই শেষ করে দিয়েছে। আইন বিভাগ, শাসন বিভাগ সব কিছুই এই হাসিনা শেষ করে দিয়েছে। গণতন্ত্রের সাথে সাথে এগুলো সম্পৃক্ত, এগুলো শেষ হয়ে যায়। আজকে রাষ্ট্রযন্ত্র শেখ হাসিনা যেভাবে ব্যবহার করতেছে এটা সারা বিশ্বের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ঘটনা। সুতরাং এর বিচারও হবে এবং শেখ হাসিনা তার বাপের পরিণতির দিকে যাচ্ছে এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা হুমকি স্বরূপ। আমরা চাচ্ছি যে শেখ হাসিনার এখনও শুভবুদ্ধির উদয় হোক, তিনি গণতন্ত্রের দিকে আসুক। তা না হলে তার পরিণতি হবে শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ। রাজপথে জনগণ কিন্তু তাদেরকে ন্যাংটা করে ছাড়বে।